আসসালামু আলাইকুম। তো আশা করি নিশ্চয়ই সকলেই ভালো আছেন। আমি চাই আপনারা সবসময় ভালোর দলেই থাকুন। তো ফাইনালি কোপা আমেরিকার সেকেন্ড ম্যাচে ব্রাজিল প্যারাগুয়েকে 4-1 গোলে বিধ্বস্ত করে দিয়েছে, যেখানে জোড়া গোল করেছে ভিনিসিয়াস জুনিয়র, যেখানে একটা গোল করেছে সাবিনহো, যেখানে আরেকটা গোল করেছে লুকাস পাকুয়েতা। তো এই ম্যাচটার আগে অনেকেই কিন্তু বলতেছিল যে ভাই এই দলটার প্রতি আর আস্থা নেই, এই ম্যাচটাও জিততে পারবে না। আবার অনেকেই কিন্তু এই দলটার প্রতি আস্থা রেখেছিলেন। আপনারা বলেছিলেন যে এই দলটার প্রতি আমাদের আস্থা আছে, তারা কিছু না কিছু আমাদের পারফরমেন্স উপহার দিবে, ভালো ধরনের পারফরমেন্স উপহার দিবে। সো আপনারা যারা এই দলটার প্রতি আস্থা রেখেছেন, আপনারা যারা তাদের প্রতি ভরসা করেছেন, দিন শেষে কিন্তু আপনাদের প্রতিদানটা তারা দিয়ে দিল, যেখানে প্যারাগুয়ের মতো একটা দলকে একেবারে 4-1 গোলে ডিস্ট্রয় করে দিয়েছে। সো এই ম্যাচটা নিয়ে যদি আমরা কথাবার্তা বলতে চাই, তাহলে প্রথমত আমরা যদি ব্রাজিলের ফরমেশনটা দেখি, ব্রাজিল কিন্তু 4-2-3-1 এমন একটা ফরমেশনে ম্যাচটা স্টার্ট করলেও যখন তারা বিল্ড আপ করছিল, তখন দেখছিলাম যে আমি 3-1-3-3 ফরমেশনে ব্রাজিল শিফট হয়ে গিয়েছিল, যেখানে হোল্ডিং মিডের যে প্লেয়ারটা ছিল বুনো গুইমেরাস, ও কিন্তু নিচ থেকে বিল্ড আপ করে দিতেছিল। তো এখন আমরা যদি ব্রাজিলের টেকনিক্যাল পয়েন্ট নিয়ে কথা বলতে চাই, তাহলে এই ম্যাচটাতে ব্রাজিল যেই টেকনিকে খেলতে চেয়েছিল, তারা তো সবসময় উইং বেস ফুটবল খেলে দুই উইং দিয়ে অ্যাটাক করতে চেয়েছিল। ফার্স্ট হাফে আমরা দেখছি যে একের পর এক ভিনিসিয়াস জুনিয়রকে বল দেওয়া হয়েছে, যে একটা টেকনিক ছিল ফার্স্ট হাফে ভিনিসিয়াস জুনিয়রকে দিয়ে গোল করাতে চাইছিল, এবং লেফট সাইডটা দিয়ে কিন্তু আক্রমণাত্মক বেশি ছিল ব্রাজিল। সো প্রথম দিকে ভিনিসিয়াস জুনিয়র বেশ কয়েকটা ক্রস করছিল, কয়েকবার কিন্তু 2 ভার্সেস 1 সিচুয়েশনে বল বিট করে ডি বক্সে ঢুকেছিল। বাট মাঝখান দিয়ে ভিনিসিয়াস জুনিয়র এমন কিছু ফাস ক্রিয়েট করছিল যেগুলো দেখতেও নিজের কাছে খারাপ লাগছিল। বাট পরবর্তীতে কিন্তু তিনি দেখাই দিলেন, দিন শেষে ভিনিসিয়াস জুনিয়রের যদি দিনটা আসে, তাহলে তিনি দেখাই দেন একজন ভিনিসিয়াস জুনিয়র কি করতে পারে মাঠের মধ্যে। তো ম্যাচের ভিতরে যে চিত্রটা দেখলাম, ব্রাজিল ফার্স্ট গোলটা করার জন্য কিন্তু অনেক স্ট্রাগল করতে হয়েছে তাদেরকে। তারা একের পর অ্যাটাক করছিল, বাট তাদের যে কাঙ্ক্ষিত গোলটা সেটা কিন্তু তারা পাইতেছিল না। ব্রাজিল যখন একের পর এক অ্যাটাক করে গোল করার জন্য চান্স ক্রিয়েট করতেছিল, তখন কিন্তু তাদের হাতে একটা অপরচুনিটি আসছিল ম্যাচের 31 মিনিটে, যেখানে তারা একটা পেনাল্টি পাইছিল। ওইখান থেকে আমরা সবাই ধরে নিয়েছিলাম যে লুকাস পাকুয়েতা হয়তো ব্রাজিলকে লিড এনে দিতেছে, তিনি ব্রাজিলকে আগাই নিতেছে। বাট আমরা যে জিনিসটা দেখলাম, লুকাস পাকুয়েতাকে কিছুটা নার্ভাস মনে হয়েছে, সে গোল পোস্টের বাইরে দিয়ে বলটা মেরে দিল, যার কারণে ব্রাজিল লিড নিতে ব্যর্থ হয়। তো পরবর্তীতে এই যে ব্যর্থতাটা আমরা দেখলাম লুকাস পাকুয়েতার কাছে, সে কিন্তু এর 4 মিনিট পরেই কিন্তু অসাধারণ একটা অ্যাসিস্ট করে ব্রাজিলকে আগায় দিছে, যে গোলটা করেছিল ভিনিসিয়াস জুনিয়র। সো এই গোলটা নিয়ে যদি আমরা কথা বলতে চাই, তাহলে দেখবো যে ভিনিসিয়াস জুনিয়র একেবারে লেফট ফ্ল্যাঙ্ক থেকে টাচ লাইন থেকে পাসিং খেলে তারপর অফ দ্য বল মুভমেন্টে ফলস লাইনে চলে এসেছিলেন, যেখান থেকে বল না পাওয়ার পরে তিনি পরবর্তীতে অফ দ্য বল মুভমেন্টে আবারও ডি বক্সে রান করলেন। আর সেই রানটা যখন লুকাস পাকুয়েতা পিক করতে পেরেছিলেন, সো তিনি ফার্স্ট টাচে ভিনিসিয়াস জুনিয়রকে বলটা দিলেন, আর ভিনিসিয়াস জুনিয়র সেইখান থেকে একজন ডিফেন্ডার এবং গোলকিপারকে বিট করে গোলটা করেছেন। এই গোলটা দেখার পরে আপনার কাছে মনে হবে যে হ্যাঁ, এটাই ব্রাজিল, এইটাই ব্রাজিলের আইডেন্টি, যেখান থেকে তারা 1-1 সিচুয়েশনে অফ দ্য বল মুভমেন্টে অসাধারণ কিছু রান নেবে, সেখান থেকে তারা গোল করবে। এর আগে আমরা দেখে আসছি নেইমার জুনিয়র এইভাবে খেলছেন, এর আগে আমরা যে সময় রোনালদিনহো ছিল, কাকা ছিল, ওই সময় কিন্তু ব্রাজিল এমন ধরনের গোল করতো। বাট অনেক দিন হয়ে গেল ব্রাজিল এমন ধরনের গোল পাইতেছে না। বাট আজকে ভিনিসিয়াস জুনিয়র দেখাই দিলেন, তার যখন দিনটা আসবে সে কিন্তু একেবারে খেলে দিবে। এখন যদি আমরা দ্বিতীয় গোলটার কথা বলতে চাই, তাহলে ফার্স্ট গোলটা পাওয়ার পরে দ্বিতীয় গোলটা পেতে কিন্তু ব্রাজিলকে এতটা ব্যাক পোয়াতে হয় নাই, কারণ ম্যাচের 43 মিনিটেই কিন্তু তারা সেকেন্ড গোলটা পেয়ে গেছে, যেখানে রদ্রিগো ডি বক্সে বল পাওয়ার পরে দুজন ডিফেন্ডারকে বিট করে আপনার লেফট ফুটে অসাধারণ একটা শুট নিছিল, যেটা পরবর্তীতে গোলকিপার ফিরিয়ে দিলেও তাদের যে ডিফেন্ডার ছিল তার গায়ে লেগে সাবিনহুর কাছে বলটা চলে যায়, যেখান থেকে সাবিনহো গোল করে ব্রাজিলকে এগিয়ে নিয়েছিলেন। সো আমরা যদি এখন তৃতীয় গোলটার কথা বলি ব্রাজিলের, সো সেটা দেখতে পারবো যে ম্যাচের এক্সট্রা টাইমে, ফার্স্ট হাফের এক্সট্রা টাইমে ব্রাজিল গোলটা করেছে, যেখানে এক্সট্রা টাইমের 5 মিনিটে 45 মিনিট শেষ হওয়ার পরেও যখন অতিরিক্ত 5 মিনিট দেওয়া হয়েছিল, ওই মোমেন্টে কিন্তু ব্রাজিল গোলটা করছিল। তো এখানে আপনি দেখতে পারবেন রদ্রিগো ডি বক্সে বলটা পাওয়ার পরে ওপোনেন্টের যে ডিফেন্ডার ছিল ওর কাছে বলটা হারাইছিল, বাট অপোনেন্টের যে ডিফেন্ডার ছিল ওর ভুলেই কিন্তু ভিনিসিয়াস জুনিয়র এখান থেকে ফার্স্ট টাচে একটা গোল করে নেয় রাইট ফুটে। এটা বলতে পারেন যে ভিনিসিয়াস জুনিয়রের একটা লাক। সো এখানে লাক বলে কিছু নেই, কারণ
ভিনিসিয়াস জুনিয়র যেহেতু গোলটা করছে তার নামের পাশে গোলটা অ্যাড হয়েছে। সো এরপরে আমরা যে জিনিসটা দেখতে পাইলাম, ব্রাজিল হচ্ছে ফার্স্ট হাফে 3-0 গোলে আগায় যায়, সেকেন্ড হাফে তারা ম্যাচটা নামছিল। সো ফার্স্ট হাফে যখন ব্রাজিল 3-0 গোলে আগায় গেছে, ওই মোমেন্টেই কিন্তু ব্রাজিলের পক্ষে রেজাল্টটা অলরেডি চলে আসছিল। এইখান থেকে আর প্যারাগুয়ে ম্যাচে ফিরতে পারবে বলে আমার কাছে মনে হচ্ছিল না। বাট তারা সেকেন্ড হাফে যে অ্যাটাকিং অ্যাপ্রোচে নেমেছিল, সো ওইখান থেকেই কিন্তু তারা 47 মিনিটে অর্থাৎ সেকেন্ড হাফের 2 মিনিটে কিন্তু তারা একটা অসাধারণ গোল পেয়ে যায়। এরপরে গোলটার কথা যদি বলি, ম্যাচের 65 মিনিটে আবারও একটা পেনাল্টি পেয়ে যায় ব্রাজিল, যেখানে লুকাস পাকুয়েতা আপনার ফার্স্ট পেনাল্টিটা মিস করেছিল, তাকে কিন্তু আরো একটা সুযোগ দেওয়া হয়েছে, আর ওইখান থেকে কিন্তু তিনি গোল করে ব্রাজিলকে 4-1 গোলে এগিয়ে নিয়ে যায়, এবং এটাই ছিল ম্যাচের সর্বশেষ গোল। আর এই গোলের মধ্য দিয়ে ব্রাজিল 4-1 গোলের কিন্তু বিশাল একটা জয় পায়। সো এই তো গেল ম্যাচের কিছু টুকিটাকি ইনফরমেশন। এখন আমরা যদি ব্রাজিলের ডিফেন্স, মিডফিল্ড এবং অ্যাটাকের কথা বলতে যাই, তাহলে বলবো যে ডিফেন্সিভলি আজকে ব্রাজিল মোটামুটি সলিড একটা পারফরমেন্স দিয়েছে। আর এডার মিলিতাও তো দারুণ খেলছে ভাই এই ম্যাচটাতে, এডার মিলিতাও দারুণ খেলছে, বাকি ডিফেন্ডারও ভালো খেলছে, বাট এডার মিলিতাও এই ম্যাচটাতে দারুণ খেলছে। এখন যদি আমরা মিডফিল্ডের কথা বলি, তাহলে দেখতে পারবো যে মিডফিল্ডও মোটামুটি ভালো একটা পারফরমেন্স আছে, যেখানে আমরা যেই জোয়া গোমেজকে বারবার মানে বলতেছিলাম যে তাকে ড্রপ করা উচিত, তিনি কিন্তু লাস্ট 2টা ম্যাচে অসাধারণ পারফরমেন্স করছেন। এই ম্যাচটাতেও তিনি ট্যাকেল করতেছেন, কখনো তিনি আপনার দেখা গেছে যে অপোনেন্টকে বিট করতেছেন, মোটামুটি ভালো একটা পারফরমেন্স দিছে। এবং এখন যদি আমরা লুকাস পাকুয়েতার কথা বলতে চাই, তাহলে দেখবো যে প্লেয়ারটা পেনাল্টিতে গোল মিস করছে, তারপর অ্যাসিস্ট করছে, তারপর গোল করছে, তারপর ইয়েলো কার্ড দেখছে। মানে প্লেয়ারটা কমপ্লিট সব দিক থেকে মোটামুটি অলরাউন্ডার ছিল, মানে ট্যাকেলও করতেছে, গোলও করতেছে, অ্যাসিস্টও করতেছে, মিসও করতেছে। এখন যদি আমরা ফাইনাল থার্ডের কথা বলতে চাই, তাহলে তো ভিনিসিয়াস জুনিয়র আগুন ধরাই দিয়েছে। সাবিনুর যে ব্যাপারটা, সে অবশ্য গোল পাইছে, বাট গত ম্যাচটাতে তিনি যেভাবে একের পর এক ডিফেন্স ভাঙতে পেরেছেন, এই ম্যাচটাতে তেমন একটা ভালো করতে পারে নাই। আর রদ্রিগো একটা অফ ফর্মের ম্যাচ কাটাইছে, তিনি কয়েকটা সুযোগও পাইছে, শুটও নিছে, বাট তার লাকটা ফেভারে ছিল না আর কি। তো সর্বশেষ আমরা যদি ম্যাচের স্টেজটা দেখি, তাহলে দেখতে পারবো যে ব্রাজিল হচ্ছে আপনার 55% বল দখলে রেখে 18টা শুট নিছে, যেখানে আপনার 6টা ছিল অন টার্গেট, সেখান থেকে 4টা গোল পাইছে। এবং আমরা যদি প্যারাগুয়ের দিকে তাকাই, তাহলে দেখতে পারবো যে প্যারাগুয়ে টোটালি 45% বল দখলে রেখে 15টা শুট নিছে, যেখানে তাদেরও কিন্তু 6টা অন টার্গেট শুট ছিল। ও হ্যাঁ, এখানে আরো একটা কথা বলে দিতে চাই ভাই, এই ম্যাচটাতে এলিসন বেকার বেশ ভালো কিছু সেভ দিছে। তিনি যদি ওই সেভগুলো না দিতেন, হয়তো বা ব্রাজিল এই ম্যাচটা বের করে আনতে পারতো না। অনেকেই এলিসনকে নিয়ে বলতেছে কেন তাকে দলে রাখা হয়, সেই জিনিসটাই কিন্তু আজকে আবার তিনি প্রমাণ দিলেন। সো আজকের ভিডিওটা এই পর্যন্তই। এই ম্যাচটা নিয়ে পরবর্তীতে আরো ভিডিও আসবে, সেই ভিডিওগুলো মিস করতে না চাইলে এখনই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে পারেন, আর ফেসবুক থেকে দেখে থাকলে ফলো করে দিতে পারেন। আল্লাহ হাফেজ, বাই।